ছাদে আসতে মানা করেছিলাম, তারপরও আজ আবার আসলেন। আসলে এই ছাদ ছাড়া আর কোথায় বা যাব বলুন? ছাদের চিলকোটায় থাকি, আমার তো আর ব্যালকনি নাই যে সেইখানে একটু আসব। আপনাকে শুধুমাত্র ওই চিলকোটায় ভাড়া দেওয়া হয়েছে, ছাদ না। কিন্তু আমার যে আকাশ না দেখলে এক রাতও কাটে না। রুমে বসে দেখা গেলে দেখবেন, না হলে নাই। তবুও আপনাকে যেন আমি আর ছাদে না দেখি। বিশেষ করে আমি থাকার সময় তো নাই। আমি তার প্রতি উত্তরে কিছুই বলতে পারলাম না। তার আগেই নীলা হাঁটা শুরু করলো, আর যেতে যেতে আস্তে আস্তে বলল, আব্বু কেন যে এইসব ব্যাচেলার ভাড়া দেয় সেটাই বুঝি না। দূর। আমি ঠায় দাঁড়িয়ে নির্লজ্জের মতো সন্ধ্যার আকাশ দেখতে লাগলাম। কি করব, এই আকাশই যে আমার সব। কিছু সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে রুমে চলে এলাম। এখন আবার রাতের রান্নাবান্নাও করতে হবে। ব্যাচেলার মানুষের আবার এই একটা সমস্যা, মন চাক বা না চাক রান্না করতেই হবে। তবে ইদানিং নিজের রান্নার মোটেও খাইতে ইচ্ছে করেই না। মন চায় বাড়ি গিয়ে মায়ের হাতের খুব ঝাল দিয়ে চটচুরি করা ছোট মাছ দিয়ে কয়েক প্লেট ভাত খেতে। তবে তাও যে পারি না। তাই তো গিলতে না পারলেও জীবন বাঁচাতে হলেও আমাকে খেতেই হচ্ছে। বাড়ি থেকে পালিয়ে এসেছি প্রায় মাস 4 হবে। এসে উঠেছি মনোয়ার আঙ্কেলের বাসা। উনি মানুষ হিসেবে অমায়িক। এর আগে আমি একটা মেসে থাকতাম, বছর 3 মতো ওনার ছোট ছেলে মৃন্ময়কে পড়াচ্ছি। উনি বরাবরই বলতেন, বাবা তোমার কোনো সমস্যা না হলে আমাদের বাসার ছাদে একটা ছোট্ট রুম আছে, সেখানে এসে থাকিও। আমি থাকিনি তখন, তবে মাস 4 আগে না এসে আর পারলাম না। যদি আঙ্কেল আমার থেকে ভাড়া নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র বিনিময় হিসেবে মৃন্ময়কে ভালো করে পড়াতে হবে আর সবার সাথে টুকটাক সময় দিতে হবে, এই তার চাওয়া। আমিও মেনে নিয়েছি। সব মিলিয়ে ভালোই চলছে। আর ছাদে যে মেয়েটা রাগ দেখে চলে গেল, সে মনোয়ার আঙ্কেলেরই বড় মেয়ে, এবার অনার্সে পড়ছে। খুব ভালো ছাত্রী সে। শুনেছি ব্যবহারও তার বাবার মতোই অমায়িক। শুধু আমার সাথে আজ অবধি কখনোই ভালো ব্যবহার করেনি। তার সাথে আমার যতবারই কথা হয়েছে আমি লক্ষ্য করেছি তার মুখে তখন বিরক্তির চরমে ছিল। জানি না কেন জানি মেয়েটা আমাকে সহ্যই করতে পারে না, অথচ আমি তার সাথে এমন কিছু করিনি যার জন্য সে এমন করবে। তবে একটা অপরাধ ধরা যায়, সেটা হলো ওই যে ছাদে যাওয়া। কিন্তু আমিও যে নিরুপায়। বদ্ধ করে বসে বসে কি আর আকাশ দেখার স্বাদ মেলে? রান্না শেষ করে খানিক সময় রেস্ট নিলাম। দিন দিন কেমন যেন ভারসাম্যহীন হয়ে যাচ্ছি। যদিও হওয়াটা স্বাভাবিক। আগের মতো নিয়ম করে আর কিছু করতে পারি না। ইদানিং ডায়েরির লেখার নেশাটাও একদম মরে গেছে। কি মনে করে যেন, তাই ডায়েরিটা নিয়ে বসলাম। বিন্দু বিন্দু স্মৃতিগুলোকে বন্দি করে রাখাটাই আলাদা একটা স্বাদ। রাত প্রায় 1টা বাজে। খাওয়া শেষ।